এখন পর্যন্ত একটা নবী বিয়ে করে নাই, যেই নবী চতুর্থ আসমানে, নাম হলো ঈসা নবী। ধরে কোন কি নবী? আদম একটা বিয়ে করছে, আর ঈসা নবী বিয়েই করে নাই। ঈসা নবী বিবাহ করবে, এই দুনিয়াতে আসার পরে বিশাল একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম রাসূল বলেছেন মালহামা। জোরে কোন কি নাম? বর্তমানে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দিয়েই কিন্তু ভাইজান গোটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধের মধ্যে আমরা পড়তে পারি। এই যুদ্ধে 1/3 মানে 16 আনার 12 আনা মারা যাবে। সেই যুদ্ধ শুরু হইয়া গেছে। আপনারা মনে করতেছেন আরো বহুদিন, আর সময় নাই ভাইরে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দজ্জাল শুরু হবে ইসরায়েল থেকে, সেই দজ্জাল ঈসা নবীর হাতে হত্যা হবে। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়া দিবে। সুবহানাল্লাহ না খান। দেখবার না পারলেও আশা করার দরকার আছে না নাই? আশা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে, যদি কোন আল্লাহর বান্দা শাহাদতের তামান্না নিয়ে আল্লাহ রাস্তায় কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুরু কিন্তু হয়ে গেছে। পারমাণবিক বোমা এখন শুরু হয়ে যাবে। বাজান কোনো বোমা কোনো কিছু আল্লাহর হুকুমের বাহিরে নয়। জোরে কোন ঠিক? ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ আদায় করে কার? তাহলে পারমাণবিক বোমার মধ্যে যে অণুপরমাণু আছে এগুলা কার তাসবিহ পড়তেছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ কালে মুসলমানক বাঁচাবি, আর বাদ নাকি জেলা আছে মুনাফিক ইহুদি খ্রিস্টান সব। এখন মুসলমান কারা? আমরা কার মধ্যে আছি? মুসলমানের দাবির মধ্যে আছি। দাবি দাবি প্রকৃত মুসলমান ঠিক কিনা? এই সূরা আসরের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় চ্যাপ্টারের কথা হচ্ছে ওয়া আমিলুস সালিহা। এই চ্যাপ্টারের ভিতরে আমি মাগরিবের নামাজ নিয়ে আইছি। ইয়াকুব নবী 2 বিয়ে করেছেন। জোরে কোন কয়টা? 2টা। এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে 2টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা কেন এত খারাপ হয়ে গেল? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ ডাক দেন, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দোষ নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো। তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা খারাপ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কমপক্ষে 2টা বিয়ে করছে। কয়টা? কমপক্ষে। তো নবী যদি আপনি মানেন, তো নবীর বউ তো একটা লয়, আমাকে একটা। এখন আপনারা মনে করবেন যে হুজুরকে আমাকে বিয়ে করবার করছে নাকি? না না, বিয়ে করার কথা বলতেছেন। আমাদের আদি বাবা এক বউ। জোরে কোন কয় বউ? তো যে কথা বলতেছিলাম, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা কে বলছে? আরো জোরে বলেন। মানুষকে তৈরি করছেন আল্লাহ, ফেরেশতা দিয়া সেজদা করায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেজদা করছে, একজন খালি করেনি। উনি কি ফেরেশতা? আল্লাহ অবশ্য ইবলিসকে বলেছিল যে সব ফেরেশতা আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার।
কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ কোরআনে বলেছেন গোটা পৃথিবীর সব জায়গায় আল্লাহ রহমত আছে। সুবহানাল্লাহ কোন না কেন? কিন্তু রহমতের বাজেট, এই রহমতের আবার বাজেট এটা সবার জন্য হয় না, কেবলমাত্র ওই সকল মানুষের জন্য রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাহফিলকে বলা হচ্ছে রহমতের জায়গা। সুবহানাল্লাহ। আপনাদের মেলা আছে না নাই? এখানে মেলা আছে না নাই? মানে ওই যে সব কিছু তো ওইটা কি রহমত? ওইখানেও তো আল্লাহর জায়গা, কিন্তু ওই জায়গায় আল্লাহ রহমত নাই, ওই জায়গায় হচ্ছে গজব। কারণ আল্লাহ বলেছেন সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিল, আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার কি আমাকে দরকার আছে না নাই? আছে, যতটুকু দরকার ততক্ষণ। কিন্তু না, আমরাও যে হাট বাজার করবার যাই, ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি মারি। আল্লাহ বললেন আমার রহমতের এরিয়া ছেড়ে বের হও। সঙ্গে সঙ্গে শয়তান বলল আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার হুকুম মানতে আমার কোনো আপত্তি। তা আল্লাহ কয় উসজুদু লি আদম, আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা কর, সেই হুকুম মানলি না কেন? শয়তান বলতেছে আল্লাহ আমি নিয়ত করছি আপনি ছাড়া আর কাউকে আমি সেজদা দেব না, এটা আমার নিয়ত। যেরকম আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে কত মানুষ নিয়ত করবি যে 8 রাকাতের উপরে আমরা তারাবি পড়বো না। জোরেখান কথা ঠিক কিনা? আছে না নাই? জোরেখান আছে না নাই? হ্যাঁ, কতক লোক নিয়ত করবে যে এবার গরমের মধ্যে তারাবি হবে, ফ্যানের তলে আমার জায়নামাজ বিছামো। সারা বছর অত মসজিদে পাওয়া যায়নি, ওই তারাবি পড়ার জন্য ফ্যান দখল করছে। জোরেখান কি দখল করছে? কতক লোক নিয়ত করবে কোন মসজিদে বেশি তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে নামাজ পড়বো, আর কতগুলো নিয়ত করবে খতম তারাবি। এরকম নিয়ত আছে না নাই? জোরে আছে না নাই? তো শয়তান নিয়ত করছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। ইবলিস বলে মাহমুদ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন কি প্রশ্ন করবি? আপনারা বলেন তো, প্রশ্ন করার আগে জানে কে? আমরা কেউ কিন্তু জানি না, একজনই জানি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কারণ মুখে বের করার আগে আমার অন্তরের মধ্যে কি হচ্ছে এটা কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার বক্ষের খবর জানি একমাত্র আল্লাহ। তো আল্লাহ জানার পরে বলল শয়তান কি প্রশ্ন করবি? শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর, কোন জায়গায় বলছে 40 লক্ষ বছর, যাই হোক বেশি যেটা শক্তিশালী এটা হলো 6 লক্ষ বছর। কয় বছর? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার গোলামের জন্যই সৃষ্টি করেছি, অন্য কিছু করার জন্য না। কেবলমাত্র গোলামি করতে হবে কার? এইটা হলো কয় দল? একটা হলো জিন আর একটা হলো ইনসান, ইবাদতের। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ এখানে বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী অমা ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে কেন বললেন? এইটা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাকে এই মাথাতে গবেষণা হবে, আমাকে মাথার মধ্যে ইরির ধান কি দিলে বেশি হবে এই ধান্দা, ঠিক কিনা বলে? আর যুবকদের তো এখন স্ক্রিন টাচ মোবাইল পাশে পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে আরো ব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা যুবক। আমি দেখি রাস্তার ধারে আসার সঙ্গে 5 জন বসে আছে, তারা 5 জন কিন্তু খালি মোনাজাত করতেছে। 10 জন একই অবস্থায়। সেদিন ফেসবুকে দেখলাম একজন এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, এমনভাবে পাথরের মতন বসে থাকে, কুত্তে মনে করছে ওটা বোধহয় দেওয়াল, এই মনে করে কুত্তে আবার শুনলো, কিন্তু লড়ে না, বুঝে না কি দিব, কুত্তে দেওয়াল মনে করে পেশাব করে দিতে। ধরো কি যেই পেশাব করে দিয়ে টনটন করছে, তাকে দেখে কুত্তে পেশাব করে দিল। আজকে আমাদের যুবকেরা এইভাবে ব্যস্ত হয়ে গেছে এই মোবাইল নিয়ে। যখন কথা ঠিক। হ্যাঁ, তো এখন গবেষণা যে আল্লাহ এখানে জিনক বাদ দিয়ে শুধু মানুষকে কেন ক্ষতির কথা বললেন? আল্লাহ মানুষকে এত ভালোবাসে,
মানুষের ক্ষতি আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন, মানে বাদ দিলেন। এই চারটা কাজ, এই চারটি যাদের ভিতরে থাকবে, জোরে কোন কয়টা, তারা ক্ষতির মধ্যে পড়বে না। সোনাল্লাহ কন না। এক নম্বর হলো ঈমান। আমি যত ভালো আমল করি আমার আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমান ঠিক না হয়। এক নম্বর কি? জোরে কোন। ঈমান বোঝেন আপনারা? আসরের নামাজ এখনই পড়লো, ওরা জমি দেখবার গেছে, যায় দেখে ওপরে জমির পানি আছে, নিচে ওর জমিতে এক ফোঁটাও পানি নেই, মানে পানি সব চলে গেছে, এক ফোঁটাও পানি নেই। কি করি? মাথার টুপি আছে, মুকুট দাঁড়িয়ে আছে, ওই চারিদিকে তাকাচ্ছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে একেবারে ধর কাটা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে দেখতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটা যে আসরের নামাজ পড়ে জমির যায়, অপরের জমির পানি কাটিয়ে নিজের জমির দিল, ওর ঈমান আছে? কেন নাই? কারণ ওর বিবেক বলতেছে কেউ দেখেনি, আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইটার নাম হলো ঈমান। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। আল্লাহরে ধন্য বীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ওই যতই সৃষ্টিয়া করুক, আপনার বলেন তোর ঈমান আছে? এ কথা কন না কেন? যাই নাই বলবেন না, বুঝবেন, তারও কিন্তু রেজাল্ট খারাপ হবে। কারণ এখানে ফেরেশতা আছে, দুই কান্দর দুটো বসে আছে। ধরে কোন কথা ঠিক করে কথা কয়া লাগবে না, ফেরেশতাকে শুনবার ভাই নাকি? জোরে কথা কবেন, ওরা শুনে লিখতে, কুন্ডে লিখবি এই জন্য। আর যদি আপনি চুপ করে থাকেন, চালাকি করতেছেন, যে কুন্ডাও শুনবার পাবি না, লিখবিও না, তাহলে আপনার সম্পর্কে বলা হচ্ছে আসকুতু আনির ভেজা, চুপ থাকা হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আজকে আমরা বাংলাদেশের লোক বোবা শয়তান হওয়ার কারণে সোয়ামিন তেল কত গেছে, খালি চুপ 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 করে থাকেন। তারপর দুই একদিন পরে দেখবেন দ্রব্য মূল্যের অত্যাচারে মানুষ আত্মহত্যা করতেছে, স্ট্রোক করে মরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে করোনা হয়ে মরছে মাত্র 8 জন। কয়জন সেটার হিসাব দিচ্ছে, কিন্তু আজকে স্ট্রোক করে মারা গেছে কতজন? এই স্ট্রোক করে মারা গেছে কমপক্ষে 100-800। তার কোন হিসাব আছে? তার হিসাব নেই। খালি এই চুপ থাকার কারণে গত বছর 30 টাকার পেজ 300 টাকা গেছিল, খালি চুপ। এই চুপ, এইভাবে চুপ থাকেন, তাহলে দিন দিন খালি বাড়বি। আপনার কামাই নাই, খরচ বেশি, মরবেন না, এমনি মরবেন। চুপ থাকেন কে বাধা? এই জবানকে আল্লাহ চুপ থাকার জন্য দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। সেই ঈমানটা আমাদের ঠিক করার দরকার আছে না নাই? ঈমান ঠিক করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেছেন, নেক আমল যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার নবী যেইটা করেছে ওইটা করা লাগবে, নবী যেইটা নিষেধ করেছেন করে নাই ওইটা করা যাবে। হে রাসূল আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলবেন আল্লাহু আকবার। দুই একজন বলেন না কেন? 3টা তাসবিহ মনে আছে না নাই? 3টা তাসবিহ আপনি যদি অনায়াসে হুলকুমের নিচ থেকে উপরে প্রকাশ করেন, কতগুলো তাসবিহ কিন্তু ভিতরে থাকে, বাড়া হয় না। কারণ এই জায়গাতে একটা শয়তান বসে আছে। ধরে কি বসে আছে? এই টুটি চাকা দিলা থাকে, খবরদার
সুবহানাল্লাহ কবু, আলহামদুলিল্লাহ কবু, কিন্তু আল্লাহ আকবার যেন খুশি না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে আল্লাহ খুশি, শয়তান বেজার হয় না। কিন্তু যখন আল্লাহু আকবার করবেন, শয়তান খালি বেজার না, বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস বুঝেন, পিছন দিকটা বাতাস ছাড়তে ছাড়তে শয়তান সিংহা ছাড়ে নন্দীগ্রাম দেবে, নন্দীগ্রাম। তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। ঈমান বাড়ার লক্ষণ হলো বেশি বেশি তাকবীর দেওয়া। জোরে কোন কি দেওয়া? লিল্লাহি তাকবীর। তাহলে এখন নেক আমল আমাদের করতে গেলে আমাদের নবীকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? নবী যেইটা করেছেন সেইটা করা লাগবে। নবী যেইটা করে নাই সেইটা কিন্তু আমল না, ওইটা বেদাত হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? তার নাম কি? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো জোহর। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ, তার নাম হলো আসর। এই মাত্র সূর্য অস্ত গেল, অতি অল্প সময়ের মধ্যে যে নামাজ, তার নাম হলো 3 রাকাত মাগরিব। রাতের রং যখন গাঢ় হয়ে যায় এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগে, তার নাম হইল এশা। তাহলে সর্বসকলে কয় রাকাত? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিলেন এবং বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আসার পরে দেখে পানি পড়তেছে, শিকল লড়তেছে। আমাদের নবী চলে আসলেন মক্কায়, ছিলেন 3 বছর, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী নামাজ পাওয়ার পর 3 বছর মক্কায় ছিলেন, নবী নামাজ কায়েম করতে পারলেন না। কেন পারলেন না? কারণ নবী হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেল মার্কা নেতা যখন আর বজলুশিদ মার্কা ইমাম যখন হবে তখন মানুষ নামাজ পড়বে কিন্তু কাহিনী হবে। তো নেতার নাম হলো আবু জেহেল আর ইমাম হচ্ছে মুহাম্মাদুর হলো না। আমাদের নবীর মতন ইমাম দিয়ে নামাজ কায়েম হয় যদি ইমাম নেতা না হয়। এই জন্য আল্লাহ নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবী জামি নির্মাণ করলেন, যার নাম মক্কায় কিন্তু আমাদের কোনো আযান হয় নাই, কারণ কায়েমই হয়নি আযান কি। কিন্তু সর্বপ্রথম মদিনায় যেই নামাজের আযান দেওয়া হলো নামাজটা হলো জোহরের নামাজ। ধরেছেন কোন নামাজ? নবী যখন আল্লাহকে বললেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আমাদের নবী নিজের ব্যাপারে আল্লাহর কাছে কোনোদিন হাত তোলে নেয়। নবীর 23 বছরের ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের খবর কি? আল্লাহ বলতেছেন হাবিব আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি ওই কোরআনের মধ্যে দেখবেন আপনার জাতির পিতার কথা আছে। জোরে কোন কার পিতা? আমাদের মিল্লাত আবি। তোমাদের আপনার বলে চড় করে বলে বসে যাবো বাবা রশি ভরে বাঁধতেছে আর নিচে নমুদের আগুনের চূড়া দাও দাও করে চলতেছে। আল্লাহ বলে ইব্রাহিমকে পরীক্ষা করো, কারণ পরীক্ষা ছাড়া সুন্দর আমল কোনোদিন বোঝা যাবে না। এখানে আলোচনা হচ্ছে ফেরেশতা জিবরাইল এসে দেখে ইব্রাহিম নবী কাঁদতেছে। জিবরাইল বলে কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব
আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দেওয়া শুরু হবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম, সাহায্য চাইতে হলে স্রষ্টার কাছেই কেবলমাত্র চাইতে হবে। কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, কথা কয় না কেন? হারাম, হারাম বোঝেন না? হারাম বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা বড় বিপদে পড়ছি বাবা, এক বলাই হারাম, বলাই হারাম। কারণ বিপদের কথা বলতে হবে কাকে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তওবা কর, তওবা কর। জিবরাইল কয়, আল্লাহ এক পরীক্ষা করবে এসে আমার তওবা করা লাগবে? কোন সৃষ্টির কাছে, জিবরাইল তুমি হলো সৃষ্টি, তুমি আমাকে চেনো? আমার বাবাকে তুমি সেজদা করছো, সোনাল্লাহ দেখেন। ইব্রাহিম নবীর আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম সেজদা করছে কে? ফেরেশতারা। তুমি জিবরাইল তার মধ্যে ছিল না? ছিলাম। তা তুমি আমার বাপক সেজদা করে তুমি আমাকে সাহায্য করবে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুন যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তার হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। চিন্তা করেন, যোহরের 4 রাকাত ফরজ যদি আপনারা জামাতে আদায় করেন, আমাদের জাতির পিতা আগুনের মধ্যে পড়ে আল্লাহ যে খুশি, আমাকে প্রতি একই খুশি। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, যোহর পড়া লাগবে। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন, আবহমান কাল আসর, আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আমাদের নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত আমরা পাইছি, ঠিক কিনা বলেন? তো কি কমলো কি করে? কয় মুসা নবীর সঙ্গে দেখা হলো, আপনার উম্মতের আল্লাহর কাছে 9 বার 5 ওয়াক্ত করে কমেছে, ঠিক কিনা বলেন? এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনেছে। যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ঠিক না? এই কথা যদি কোনো শ্রোতা বলে, তাহলে আমাদের নবীর দাম কমে যাচ্ছে, মুসা নবীর দাম বাড়তিছে। জোরেখান কথা ঠিক কিনা? অথচ বলেন তো, আমাদের নবীর দাম কম না বেশি? কত বেশি? ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ছোট্ট একটা আয়াতের তাফসীর আপনারা পড়বেন। আল্লাহর পরেই সবচাইতে যিনি দামি, তিনি ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে মুসা নবী খুব শিক্ষিত, তো আমাদের নবী মনে হয় মূর্খ। নাকি মূর্খ? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইন্নী, ইন্নী শব্দের অর্থ হলো নিশ্চয় আমি, বুইস্তু, প্রেরিত হয়েছি, মুআল্লিমান, শিক্ষক হিসাবে। আমার নবী কারো কাছে শিক্ষা নেওয়া লাগবে না, নবী নিজেই শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো, এই সূরাটার নাম কি? আসর। আসর নামে একটা নামাজ আছে। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ নবীকে দিলেন, তখন কয় রাকাত নামাজ দিছিল সেটা কিন্তু আমরা জানি না, খালি শুনি 50 ওয়াক্ত। রাকাত কত? এই 50 ওয়াক্তের কত রাকাত? কিন্তু 5 ওয়াক্ত নামাজের রাকাত কিন্তু আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? হ্যাঁ, 17 রাকাত। 50 ওয়াক্ত কত হবে? খালি আমরা ওয়াক্ত শুনি 50 ওয়াক্ত, মুসা নবীর কারণে কমে গেছে, 5 ওয়াক্ত পাইছি।
তো এই 5 ওয়াক্ত যে আমরা পাইছি তার মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ কিন্তু পড়তেই হবে। এর মধ্যে যদি কেউ 2 রাকাত বাদ দেয়, যে মনে করেন যে 4 ওয়াক্ত পড়লাম, খালি ফজরটা বাদ দিলাম, আপনাকে হবে না? 4 ওয়াক্ত তো হলো, 1 ওয়াক্ত বাদ গেল। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয়, ফাকাদ কাফারা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত বাদ দিলে কি হয়? না 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 না, মনে করে 1 ওয়াক্ত বাদ দিলেই যদি ফাকাদ কাফারা হয়, তাহলে 5 ওয়াক্ত যারা বাদ দিল, খালি জুম্মার নামাজ ধরলো, অথচ লাইলাতুল মেরাজে জুম্মার কোনো গল্পই নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায়, ধরে কোন কোথায়? আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে আল্লাহর নবী এই মেরাজ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে, এই মানুষ কি লিঙ্গ? মানুষ। মানুষ কিন্তু উভয় লিঙ্গ না এক লিঙ্গ? উভয় লিঙ্গ এখন তো বলা যাবে না, এখন 3য় লিঙ্গ আছে, আছে না? 50 বছরের ইতিহাসে বাংলাদেশে এবার 3য় লিঙ্গের একজন চেয়ারম্যান হয়ে গেছে। এতক্ষণ খালি আমরা জানতাম যে 2 লিঙ্গ, একটা পুরুষ একটা নারী, কিন্তু এখন দেখি হিজড়াও আছে। তোর এখন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। তো এখানে ইনসান দিয়ে আল্লাহ সব লিঙ্গই বুঝাইছে, পুরুষ, নারী, হিজড়া। যাদেরকে আমরা মানুষ বলবো, এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। তাহলে আমরা কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আবার কয় লাভের মধ্যে। কেমনে? এখানে আল্লাহ বলতেছে নিশ্চয়ই, ইনসানা মানুষগুলো, লাফি খুসরুন, ক্ষতির ভিতরে। তো মানুষগুলো যদি ক্ষতির ভিতরে হয়, আল্লাহ সেই মানুষকে তৈরি করলো কেন? ঠিক কিনা বলেন? মাটির পুতুল বানায় তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ। এরকম একটা গান আছে না? নাই? তুমি সর্প হয়ে দংশ ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। চোর যখন চুরি করবার যায় তখন দোয়া করে, আল্লাহ আমি যতক্ষণ চুরি করবো বাড়িওয়ালা যেন চেতন না পায়। চোরের দোয়া কবুল করে আল্লাহ বাড়িওয়ালারে এমন ঘুম দিছে, বলবেন যতক্ষণ চুরি হচ্ছে ততক্ষণ বাড়িওয়ালা চেতন পায়নি। চুরি করে তখন চোর চলে গেছে, তখন আল্লাহ কয় ওঠ, এবার চেতন পায় দেখে কিছুই নেই। আল্লাহ চোরের দোয়া কবুল করলো, বাড়িওয়ালারেও চেতন করলো। এখন আপনাদের কাছে আমি বলবো, আল্লাহ কার পক্ষে, চোরের না বাড়িওয়ালার? এ কথা কন, চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? না, অনেক লোক আছে তারা দাঁড়ায় থাকতেই ভালোবাসে। বিশেষ করে মেয়ে মানুষের মধ্যে অভ্যাসটা বেশি। কার মধ্যে? দেখবেন একটা মেয়ে মানুষ আপনার বাড়িতে যদি আসে, আপনার বিবির সাথে গল্প করতেছে, আপনার বউ যদি কয় বসেন, তখন কি কয়? কাজ আছে, কাজ আছে। মানে বসবার বললেই বিপদ, বসবার বললেই ওর আর বসবে না। ও তো পেছনে যারা দাঁড়িয়ে আছে বসবার বলে বসবে না তো, কারণ এটা মহিলা মানুষের অভ্যাস। কোন মানুষের? মরদ মানুষের অভ্যাস হলো আগে গিয়েই বসা লাগবে। ঠিক কিনা বলেন? না বসলে হবে? হ্যাঁ, এই জন্য এই মাইক কিন্তু চনচন করতেছে, চনচনে বন্ধ করে দাও। তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসবার চায়, কিন্তু বসার যদি জায়গা না থাকে, এটা তো একটা কথা। তো বসার যদি জায়গা না থাকে, এখন আপনারা জায়গা দেন। আমি গত বছর তো আপনাদের বলেছি, ভাই এমন একটা দেশে আমাদের জন্ম, যেই দেশে মানুষের সংখ্যা আয়তন অনুযায়ী সবচাইতে বেশি। এত ছোট দেশে এত বেশি মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই।
এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি আমরা যতই ঘনবসতি হই না কেন জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই যেরকম। তো রোহিঙ্গা যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তাহলে হামাকেরও ভাই জায়গা দিতে আমাদের একটু ঘন হয়ে চেপে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জমে জমে বসবেন। আল্লাহর হস্তে বলার পরে যদি না লড়েন আপনার শরীর কিন্তু পাথরের লাগলে ভারী হয়ে যাবে। একটু লড়েন, জায়গা বারাক বা না বারুক, একটু লড়েন, 1 বছর ওই শরীর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা রুহের জগতে, কোন জগতে? রুহের জগতে আমাদেরকে পছন্দ করেছেন। হয়তো আপনারা বলবেন, হুজুর কিভাবে পছন্দ করলেন? পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে ইসলাম হলো আল্লাহর পছন্দ, ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে ধর্ম যতগুলো আছে তার মধ্যে ইসলাম হচ্ছে আল্লাহর কি মনোনীত পছন্দনীয় ধর্ম। আর সেই ধর্মের ভিতরে আমাদেরকে আল্লাহ জন্মসূত্রে কবুল করেছেন। এখান থেকে কি প্রমাণ হলো যে রুহের জগতে আমাদেরকে পছন্দ করে বাছাই করে করে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? মনে হয় খুব একটা খুশি হননি। অন্য ধর্মে জন্ম নিয়ে কি লাভ? কারণ আল্লাহ বলেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুলই করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলবেন না এখানে কিন্তু ফেরেশতাও আছে, আবার দুই কান্দ তো দুটো বসে আছে, ধরে কোন কথা ঠিক কিনা? যারা জবান খুলতেছেন না, মুখ বন্ধ করে আছেন যে বক্তার সাথে কি দরকার বলার দরকার? আরে আমার সঙ্গে বলার দরকার আপনার জন্যে, কারণ দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। তো আপনি মুখ বন্ধ করে থাকলেন, ফেরেশতারা কয় আল্লাহ কি লিখবো, এই তো মুখ খোলে না। তা আল্লাহ বলতেছে কোরআনের মাহফিলে বসলে কি হবে? ও এখনো পুরোপুরি মুসলমান হতে পারেনি, যার কারণে মুসলমান ইসলাম এই শব্দগুলো ওর জবান থেকে বের হচ্ছে না। তা আমরা কি এই বিপদে পড়ব? এই জন্যে জবান খুলে সকলে বলবো আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আল্লাহর হস্তে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন। কোন নবী? কোন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। শেষ বিচার তো বুঝতেছেন, বাংলাদেশে বহু বিচার আছে কিন্তু ন্যায় বিচার খুব কম। ভালো মানুষগুলো সব বন্দি অবস্থায়, আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। এটা কি ভালো বিচার? ভালো বিচার? কিন্তু যতই বিচার হোক শেষ দিন আসল বিচারক হবেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি না মালিকি ইয়াউমিদ্দিন? শেষ বিচারের কঠিন সময় আল্লাহ যখন আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। খুশি না বেজার? আমরা যত পাপী হই না কেন আমাদের কিন্তু উকিল আছে। যখন কি আছে? আমাদের কিন্তু বারিস্টার আছে। আল্লাহর সামনে আমাদেরকে নিয়ে জেরা করবেন। সুবহানাল্লাহ বলেন যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আপনি জান্নাত না দিবেন আমি নবী জান্নাতে যাব না। এত বড় কথা বলার ক্ষমতা আল্লাহ শুধু আমাদের নবীকে দিবেন। ওই সময় শুধুমাত্র আমাদের নবীকে দিবেন। আপনারা যে আয়াতুল কুরসি পড়েন ওখানে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই শব্দের অর্থ হলো আল্লাহ শুধু নিজের ইচ্ছায় আমাদের নবীকে আমাদের ব্যাপারে, তাই বলে অন্য নবীর উম্মতের ব্যাপারে, আমাদের ব্যাপারে ওকালতি করার সুযোগ দিয়ে দিবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ।
লিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। এ মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান অবাল্লিগনা রমজান। এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি করতেন। তো সেই রজব মাস আমরা পেয়ে গেছি প্রায় শেষের দিকে, নাকি কোন? আগামী 28 তারিখে লাইলাতুল মিলাদ হবে, আজকে যাচ্ছে 26 তারিখ, তাহলে প্রায় শেষের দিকে গেছি আমরা। শেষের দিকে না, এই রজবের পরেই কিন্তু আসতেছে কি শাবান, তারপরে মাশাআল্লাহ। তাহলে রমজান পর্যন্ত আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের হায়াতকে লম্বা করে দেয়, শারীরিক সুস্থতা সহকারে রমজানের রোজাগুলো আল্লাহ যেন সুন্দরভাবে আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। এই সূরাটা নিয়ে আপনাদের সামনে এই রজব চাঁদকে খেয়াল করে আলোচনা। আমার আগে যেগুলো বক্তা ওয়াজ করছে প্রায় রজবকে নিয়েই কথাবার্তা বলেছে। আমি ওই সমস্ত কথা তো শুনেছেন, এখন ওদের সঙ্গে আরেকটু যোগ করে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই সূরাটার শাব্দিক অর্থ আগে আমাদের শুনতে হবে। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন আবহমান কাল, আসর। আসর নামে একটা নামাজও আছে না নাই? আমাদের নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত আমরা পাইছি, ঠিক কিনা বলেন? তো কি কমলো কি করে? কয় মুসা নবীর সঙ্গে দেখা হলো, মুসা নবী বলল যে আপনার উম্মতেরা পারবে না। নবী আল্লাহর কাছে 9 বার গেল, প্রত্যেকবার যাওয়ার কারণে 5 ওয়াক্ত করে কমেছে, ঠিক কিনা বলেন? এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনেছে। যাওয়ার সময় বলতেছে যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ঠিক না? এই কথা যদি কোনো শ্রোতা বলে তাহলে আমাদের নবীর দাম কমে যাচ্ছে, মুসা নবীর দাম বাড়তিছে। ধরেখন কথা ঠিক কিনা? অথচ বলেন তো আমাদের নবীর দাম কম না বেশি? কত বেশি! ওরা ফায়না লাকা জিকরা, এ আয়াতের ছোট্ট একটা আয়াতের তাফসীর আপনারা পড়বেন। আল্লাহর পরেই সবচাইতে যিনি দামি তিনি ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে মুসা নবী খুব শিক্ষিত, তো আমাদের নবী মনে হয় মূর্খ। নাকি মূর্খ? আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইন্নি শব্দের অর্থ হলো নিশ্চয় আমি, বুইস্তু প্রেরিত হয়েছি, মুআল্লিমান শিক্ষক হিসাবে। আমাদের নবী কারো কাছে শিক্ষা নেওয়া লাগবে না, নবী নিজেই শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এই সূরাটার নাম কি? আসর। আসর নামে একটা নামাজ আছে। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ নবীকে দিলেন তখন কয় রাকাত নামাজ দিছিল সেটা কিন্তু আমরা জানি না, খালি শুনি 50 ওয়াক্ত। রাকাত কত? এই 50 ওয়াক্তের কত রাকাত? কিন্তু 5 ওয়াক্ত নামাজের রাকাত কিন্তু আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? হ্যাঁ, 17 রাকাত। তো 50 ওয়াক্ত কত হবে? খালি আমরা ওয়াক্ত শুনি 50 ওয়াক্ত, মুসা নবীর কারণে কমে গেছে, 5 ওয়াক্ত পাইছি। তো এই 5 ওয়াক্ত যে আমরা পাইছি তার মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ কিন্তু পড়তেই হবে। এর মধ্যে যদি কেউ 2 রাকাত বাদ দেয়, যে মনে করেন যে 4 ওয়াক্ত পড়লাম, খালি ফজরটা বাদ দিলাম, আপনাকে কি মনে হয় হবে? না 4 ওয়াক্ত তো হলো, 1 ওয়াক্ত বাদ গেল। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয়, ফাকাদ কাফারা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত বাদ দিলে কি হয়?
না 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 না, মনে করেন এক ওয়াক্ত বাদ দিলেই যদি ফাকাত কাফারা হয়, তাহলে 5 ওয়াক্ত যারা বাদ দিল, খালি জুম্মা নামাজ ধরলো, অথচ লাইলাতুল মেরাজে জুম্মার কোনো গল্পই নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায়, জোরে কোন কোথায়? আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে আল্লাহর নবী এই মেরাজ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে এই মানুষ কি লিঙ্গ? মানুষ। মানুষ কিন্তু উভয় লিঙ্গ না এক লিঙ্গ? উভয় লিঙ্গ এখন তো বলা যাবে না, এখন তৃতীয় লিঙ্গ আছে, আছে না? 50 বছরের ইতিহাসে বাংলাদেশে এবার তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান হয়ে গেছে। এতক্ষণ খালি আমরা জানতাম যে 2 লিঙ্গ, একটা পুরুষ একটা নারী, কিন্তু এখন দেখি হিজড়াও আছে, তোর কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। তো এখানে ইনসান দিয়ে আল্লাহ সব লিঙ্গই বুঝাইছে, পুরুষ, নারী, হিজড়া। যাদেরকে আমরা মানুষ বলবো, এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। তাহলে আমরা কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আবার কয় লাভের মধ্যে, কেমনে? এখানে আল্লাহ বলতেছে নিশ্চয়ই ইনসানা মানুষগুলো লাফি খুসরন, ক্ষতির ভিতরে। তো মানুষগুলো যদি ক্ষতির ভিতরে হয়, আল্লাহ সেই মানুষকে তৈরি করলো কেন? ঠিক কিনা বলেন? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ। এরকম একটা গান আছে না নাই? তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। চোর যখন চুরি করবার যায় তখন দোয়া করে, আল্লাহ আমি যতক্ষণ চুরি করবো বাড়িওয়ালা যেন চেতন না পায়। চোরের দোয়া কবুল করে আল্লাহ বাড়িওয়ালারই এমন ঘুম দিছে, বুঝলেন? যতক্ষণ চুরি হচ্ছে ততক্ষণ বাড়িওয়ালা চেতন পায়নি। চুরি করে তখন চোর চলে গেছে, তখন আল্লাহ কয় ওঠ। এবার চেতন পায় দেখে কিছুই নেই। আল্লাহ চোরের দোয়া কবুল করলো, বাড়িওয়ালারাও চেতন করলো। এখন আপনাদের কাছে আমি বলবো, আল্লাহ কার পক্ষে, চোরের না বাড়িওয়ালার? এ কথা কন, চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? না, অনেক লোক আছে তারা দাঁড়ায় থাকতেই ভালোবাসে। বিশেষ করে মেয়ে মানুষের মধ্যে অভ্যাসটা বেশি। কার মধ্যে? দেখবেন একটা মেয়ে মানুষ আপনার বাড়িতে যদি আসে, আপনার বিবির সাথে গল্প করতেছে, আপনার বউ যদি কয় বসেন, তখন কি কয়? কাজ আছে, কাজ আছে। মানে বসবার বললেই বিপদ, বসবার বললেই ওর আর বসবে না। ওদের পিছনে যারা দাঁড়িয়ে আছে বসবার বলে বসবে না তো, কারণ এটা মহিলা মানুষের অভ্যাস। কোন মানুষের? মরদ মানুষের অভ্যাস হলো আগে গিয়েই বসা লাগবে। ঠিক কিনা বলেন? না বসলে হবে? হ্যাঁ, এই জন্য এই মাইক কিন্তু চনচন করতেছে, চনচনে বন্ধ করে দাও। তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসবার চায়, কিন্তু বসার যদি জায়গা না থাকে, এটা তো একটা কথা। তো বসার যদি জায়গা না থাকে, এখন আপনারা জায়গা দেন। আমি গত বছর তো আপনাদের বলেছি, ভাই এমন একটা দেশে আমাদের জন্ম, যেই দেশে মানুষের সংখ্যা আয়তন অনুযায়ী সবচাইতে বেশি। এত ছোট দেশে এত বেশি মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি, আমরা যতই ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। আছে না নাই? যেরকম তো রোহিঙ্গার যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তাহলে হামাকেরও ভাই জায়গা দিতে আমাদের একটু ঘন হয়ে চেপে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জমে জমে বসবেন। আল্লাহর হস্তে বলার পরে যদি না লড়েন, আপনার শরীর কিন্তু পাথরের লাগলে ভারী হয়ে যাবে। একটু লড়েন, জায়গা বারাক বা না বারুক, একটু লড়েন। 1-1 বছর ওই শরীর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পারে কি পারে না? জোরে গন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ কবেন না? সেই কোরআনের মাহফিলে আপনারা নড়ে চড়ে জমি বসলেন, ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলায় আল্লাহ যেন এক আধ বৎসর, এদের লড়ার কারণে এক আধ বৎসর আল্লাহ যেন কি করে আপনাদের সুস্থ রাখে। সকলে বলে আমিন। তা পৃথিবীর সব জায়গায় আল্লাহ রহমত আছে, সুবহানাল্লাহ কোন না কেন? কিন্তু রহমতের বাজেট, এই রহমতের আবার বাজেট এটা সবার জন্য হয় না, কেবলমাত্র ওই সকল মানুষের জন্য রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাহফিলকে বলা হচ্ছে রহমতের জায়গা। সুবহানাল্লাহ। আপনাদের মেলা আছে না নাই? এখানে মেলা আছে না নাই? মানে এই যে সব কিছু, তো ওইটা কি রহমত? ওইখানেও তো আল্লাহর জায়গা, কিন্তু ওই জায়গায় আল্লাহর রহমত নাই, ওই জায়গায় হচ্ছে গজব। কারণ আল্লাহ বলেছেন সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিল, আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার কি আমাকে দরকার আছে না নাই? আছে, যতটুকু দরকার ততক্ষণ। কিন্তু না, আমরাও যে হাট বাজার করবার যাই, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারি। আল্লাহ বললেন আমার রহমতের এরিয়া ছেড়ে বের হও। সঙ্গে সঙ্গে শয়তান বলল, আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার হুকুম মানতে আমার কোনো আপত্তি। তা আল্লাহ কয় উসজুদু লি আদমা, আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা কর, সেই হুকুম মানলি না কেন? শয়তান বলতেছে, আল্লাহ আমি নিয়ত করছি আপনি ছাড়া আর কাউকে আমি সেজদা দেব না, এটা আমার নিয়ত। যেরকম আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে কতক মানুষ নিয়ত করবি যে 8 রাকাতের উপরে আমরা তারাবি পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কতক লোক নিয়ত করবে যে এবার গরমের মধ্যে তারাবি হবে, ফ্যানের তলে আমার জায়নামাজ বিছামো। সারা বছর ওকে মসজিদে পাওয়া যায়নি, ওই তারাবি পড়ার জন্য ফ্যান দখল করছে। জোরে কোন কি দখল করছে? কতক লোক নিয়ত করবে কোন মসজিদে বেশি তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে নামাজ পড়বো। আর কতগুলো নিয়ত করবে খতম তারাবি। এরকম নিয়ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো শয়তান নিয়ত করছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। ইবলিস বলে, মাবুদ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, কি প্রশ্ন করবি? আপনারা বলেন তো, প্রশ্ন করার আগে জানে কে? আমরা কেউ কিন্তু জানি না, একজনই জানে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কারণ মুখে বের করার আগে আমার অন্তরের মধ্যে কি হচ্ছে এটা কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার বক্ষের খবর জানে একমাত্র আল্লাহ। তো আল্লাহ জানার পরে বলল, শয়তান কি প্রশ্ন করবি? শয়তান বলতেছে, আল্লাহ জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার গোলামের জন্যই সৃষ্টি করেছি, অন্য কিছু করার জন্য না। কেবলমাত্র গোলামি করতে হবে কার? এইটা হলো কয় দল? একটা হলো জিন আর একটা হলো ইনসান, ইবাদতের। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ এখানে বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, অমা ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে কেন বললেন, এইটা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের এই মাথাতে গবেষণা হবে। আমাদের মাথার মধ্যে ইরির ধান কি দিলে বেশি হবে, এই ধান্দা, ঠিক কেনা বলেন? আর যুবকদের তো এখন স্ক্রিন টাচ মোবাইল পাশে PUBG, ফ্রি ফায়ার গেম নিয়ে আরো ব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা যুবক। আমি দেখি রাস্তার ধারে আসার সময় 5 জন বসে আছে, তারা 5 জন কিন্তু খালি মোনাজাত করতেছে। 10 জন একই অবস্থায়। সেদিন ফেসবুকে দেখলাম একজন এই ফ্রি ফায়ার PUBG গেম খেলতেছে, এমনভাবে পাথরের মতন বসে থাকে, কুত্তে মনে করছে ওটা বোধহয় দেওয়াল, এই মনে করে কুত্তে আবার শুনলো, কিন্তু লড়ে না, বোঝে না কিছু। কুত্তে দেওয়াল মনে করে পেশাব করে দিতে, ধরো কি যেই পেশাব করে দিয়ে চমচমকে উঠছে, তাকে দেখে কুত্তে পেশাব করে দিল। আজকে আমাদের যুবকেরা এইভাবে ব্যস্ত হয়ে গেছে এই মোবাইল নিয়ে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। তো এখন গবেষণা,
যে আল্লাহ এখানে জিনক বাদ দিয়ে শুধু মানুষকে কেন ক্ষতির কথা বললেন? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষের ক্ষতি আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন, মানে বাদ দিলেন। এই চারটা কাজ, এই চারটি যাদের ভিতরে থাকবে, জোরে কোন কয়টা? তারা ক্ষতির মধ্যে পড়বে না। সোনাল্লাহ কন না এখানে। এক নম্বর হলো ঈমান। আমি যত ভালো আমল করি, আমার আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমান ঠিক না হয়। এক নম্বর কি? জোরে কোন। ঈমান বোঝেন আপনারা? আসরের নামাজ এখনই পড়লো, পরে জমি দেখবার গেছে, যায় দেখে ওপরে জমির পানি আছে, নিচে ওর জমিতে এক ফোঁটাও পানি নেই, মানে পানি সব চলে গেছে, এক ফোঁটাও পানি নেই। কি করি? মাথার টুপি আছে, মুকুট দাঁড়িয়ে আছে, ওই চারিদিকে তাকাচ্ছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে একেবারে ধর কাটা দিয়া হাত ধুয়ে আবার চারিদিকে দেখতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটা যে আসরের নামাজ পড়ে জমির যায়, অপরের জমির পানি কাটিয়ে নিজের জমির দিল, ওর ঈমান আছে? কেন নাই? কারণ ওর বিবেক বলতেছে কেউ দেখেনি, আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইটার নাম হলো ঈমান। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ওই যতই সৃষ্টিয়া করুক, আপনার বলেন তোর ঈমান আছে? এ কথা কন না কেন? যাই নাই বলবেন না, বুঝবেন, তারও কিন্তু রেজাল্ট খারাপ হবে। কারণ এখানে ফেরেশতা আছে, দুই কান্দর দুটো বসে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কয় লাগবে না, ফেরেশতাকে সুন্দর পাই নাকি? জোরে কথা কবেন, ওরা শুনে লিখতে, কুন্ডে লিখবি এই জন্য। আর যদি আপনি চুপ করে থাকেন, চালাকি করতেছেন, যে কুন্ডাও শুনবার পাবি না, লিখবিও না, তাহলে আপনার সম্পর্কে বলা হচ্ছে আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আজকে আমরা বাংলাদেশের লোক বোবা শয়তান হওয়ার কারণে সোয়ামিন তেল কত গেছে, খালি চুপ 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 করে থাকেন। তারপর দুই একদিন পরে দেখবেন দ্রব্যমূল্যের অত্যাচারে মানুষ আত্মহত্যা করতেছে, স্ট্রোক করে মরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে করোনা হয়ে মরছে মাত্র 8 জন। কয়জন? সেটার হিসাব দিচ্ছে, কিন্তু আজকে স্ট্রোক করে মারা গেছে কতজন? এই স্ট্রোক করে মারা গেছে কমপক্ষে 100-800। তার কোনো হিসাব আছে? তার হিসাব নেই। খালি এই চুপ থাকার কারণে গত বছর 30 টাকার পেজ 300 টাকা গেছিল, খালি চুপ। এই চুপ, এইভাবে চুপ থাকেন, তাহলে দিন দিন খালি বাড়বি। আপনার কামাই নাই, খরচ বেশি, মরবেন না, এমনি মরবেন। চুপ থাকেন কে বাবা? এই জবানকে আল্লাহ চুপ থাকার জন্য দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। সেই ঈমানটা আমাদের ঠিক করার দরকার আছে না নাই? ঈমান ঠিক করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ওয়া আমিলুস সলিহা, এই যে 4টের কথা আছে, এখানে 2 নম্বর হলো নেক আমল। জোরে কোন কি আমল? নেক আমল বলতে কি বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেছেন, নেক আমল যদি তোমরা বুঝতে চাও, তাহলে আমার নবী যেইটা করেছে ওইটা করা লাগবে। নবী যেইটা নিষেধ করেছেন করে নাই, ওইটা করা যাবে। হে রাসূল, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
সবাই বলবেন আল্লাহু আকবার। দু একজন বলেন না কেন? 3টা তসবিহ মনে আছে না নাই? 3টা তসবিহ আপনি যদি অনায়াসে হুলকুমের নিচ থেকে উপরে প্রকাশ করেন, কতগুলো তসবিহ কিন্তু ভিতরে থাকে, বাড়া হয় না। কারণ এই জায়গাতে একটা শয়তান বসে আছে। জোরগান কি বসে আছে? এই টুটি চাকাত দেওয়া থাকে। খবরদার সুবহানাল্লাহ কবু, আলহামদুলিল্লাহ কবু, কিন্তু আল্লাহু আকবার দেন কোশ না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে আল্লাহ খুশি, শয়তান বেজার হয় না। কিন্তু যখন আল্লাহু আকবার কবেন, শয়তান খালি বেজার না, বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস বোঝেন, পিছন দিকটা বাতাস ছাড়তে ছাড়তে শয়তান সিংড়া ছাড়িয়া নন্দীগ্রাম যাবে। নন্দীগ্রাম তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। ঈমান বাড়ার লক্ষণ হলো বেশি বেশি তাকবীর দেওয়া। জোরে কোন কি দেওয়া? লিল্লাহি তাকবীর। তাহলে এখন নেক আমল আমাদের করতে গেলে আমাদের নবীকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? কোন তার নাম কি? সূর্য যখন পশ্চিম থেকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো জোহর। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ, তার নাম হলো আসর। এইমাত্র সূর্য অস্ত গেল, অতি অল্প সময়ের মধ্যে যে নামাজ, তার নাম হলো 3 রাকাত মাগরিব। রাতের রং যখন গাঢ় হয়ে যায় এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগে, তার নাম হইল এশা। তাহলে সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিলেন এবং বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আপনারা বলেন তো, এ কোরআনে মদ পান করা জায়েজ না হারাম? কথা কয় না, হারাম। আল্লাহ তার নবীকে নবুয়তের 10ম বৎসরে নামাজ দিলেন। নবী মক্কায় চলে আসলেন। আলী আকবর ভাই বলল, আসার পরে দেখে পানি পড়তেছে, শিকল লড়তেছে। আমাদের নবী চলে আসলেন মক্কায়, ছিলেন 3 বছর, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী নামাজ পাওয়ার পর 3 বছর মক্কায় ছিলেন, নবী নামাজ কায়েম করতে পারলেন না। কেন পারলেন না? কারণ নবী হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেল মার্কা নেতা যখন থাকবে আর বজলুশিদ মার্কা ইমাম যখন হবে, তখন মানুষ নামাজ পড়বে কিন্তু কাহিনী হবে। ফেরেশতা জিবরাইল এসে দেখে ইব্রাহিম নবী কাঁদতেছে। জিবরাইল বলে, কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দেওয়া শুরু হবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম, সাহায্য চাইতে হলে স্রষ্টার কাছেই কেবলমাত্র চাইতে হবে। কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, কথা কয় না কেন? হারাম, হারাম বোঝেন না? হারাম বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা বড় বিপদে পড়ছি বাবা, এক বলাই হারাম, বলাই হারাম। কারণ বিপদের কথা বলতে হবে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে। আমাদের জাতির ভিতরে ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তওবা কর, তওবা কর। জিবরাইল কয়, আল্লাহ এক পরীক্ষা করবে এসে আমার তওবা করা লাগবে? কোন সৃষ্টির কাছে, জিবরাইল তুমি হলো সৃষ্টি, তুমি আমাকে চেনো? আমার বাবাকে তুমি সেজদা করছে, সোনাল্লাহ দেখেন। ইব্রাহিম নবীর আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম সেজদা করছে কে? ফেরেশতারা। তুমি জিবরাইল তার মধ্যে ছিল না? কইছিলাম। তা তুমি আমার বাপক সেজদা করে তুমি আমাকে সাহায্য করবে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির।
আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুন যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তার হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি চিন্তা করেন, যোহরের 4 রাকাত ফরজ যদি আপনারা জামাতে আদায় করেন, আমাদের জাতির পিতা আগুনের মধ্যে পড়ে আল্লাহ যে খুশি, আমাদের প্রতি একই খুশি। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না, যোহর পড়া লাগবে।